হয়েছে না বোন হয়েছে? खोटी सी मुस्कान ऐसे चंद की रोशनी, नन्ही सी हंसी जैसे कलियों की चाहत भी, तेरे नैनों में सपने धूप छाया के रंग, सो जा रे सो जा मेरे प्यारे चंद, दुनिया के शोर से ले तू एक। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর তোমাদের সাথে আবারও দেখা হলো। তো আজকে আমি আবার বের হচ্ছি বর্ধমানের দিকে, সেখান থেকে আবার দুর্গাপুরে যাব। আমি যে দাদা দিদির সাথে কাজ করি, তো তাদের বাড়িতে আমাকে যেতে হবে, আর সাথে প্রদীপ দাদার বাড়িতে যাব। তোমরা হয়তো জানো না, আমি আবারও মিমি হয়েছি, তাই ভেবেছি যে যাওয়ার পথে একটু লীনা দিদির বাড়ি ঘুরে যাব। আর আমার সাথে আজকে আমার বাবা যাবে, আর মাও যাবে, কিন্তু মা বেশি দূর যাবে না, মা বগুলা পর্যন্ত যাবে। তোমার সাথে মানাই না। সকাল সকাল বেরিয়ে পড়লাম, না হলে যেতে যেতে অনেক দেরিও হয়ে যাবে। আর বাবা আমাকে আজকে পৌঁছে দিতে যাচ্ছে। অনেক কষ্ট করে বাসটা ধরলাম, তারপরে দৌড়ে কাজ করতে করতে টাইম চলে যাচ্ছে। কৃষ্ণনগর পৌঁছে গেছি। এখন এখান থেকে বাস থেকে নেমে আবার আমাদেরকে আরেকটা বাস ধরতে হবে, সেই বাসে করে আমরা যাব বর্ধমান। অনেক দিন পর বাসে উঠেছিলাম, জানো, বেশ ভালোই লাগলো। কোন দিকে বাবা? এই যে আমরা এই বাসটাই করে আসলাম। আজকে প্রদীপ দাদার বাড়িতে যাব। কয়েকদিন আগেই লীনা দিদি কনসিভ করেছে, তো আমি আবার মিমি হয়েছি, সেই খুশিতে লীনা দিদিকেও দেখতে যাব। আমরা খুব খুশি সবাই। তো আজকে যাচ্ছি প্রদীপ দাদার বাড়িতে। আজকে বাবা আমাকে বর্ধমান পর্যন্ত দিয়ে আসতে যাবে, কারণ মায়ের শরীর ভালো না, তাই বাবাকে ফিরে আসতে হবে আবার। কোথায় বাবা? হ্যাঁ, অবশ্যই এসো। ভালো আছো তো তোমরা? হ্যাঁ, দেখো এখানেও দেখা হয়ে গেল দুজন ভালোবাসার মানুষের সাথে। আমার বেশ ভাল লাগে, জানো তো, বাইরে বের হলে তোমরা যখন আমার কাছে আসো, কথা বলো, খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগলো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল দেখা করার, কিন্তু ভাবতেও পারিনি যে আমার বাড়ির কাছে এসে আমার সঙ্গে দেখা হয়ে গেল। আমারও খুব ভালো লাগলো। কোথায় যাওয়া হচ্ছে এখন তাহলে? আমি যাচ্ছি বর্ধমান, বর্ধমান থেকে দুর্গাপুর। আমিও যাবো বর্ধমান। একসাথে যাওয়া হবে। একটু দাঁড়াও সবাই মিলে। আচ্ছা, বাবা জল আনবে, জল খাবো। আচ্ছা, আসো। এখানে ওয়েট করতে হবে আমাদের, না? বসো, ওখানে আসো। চলো, আমি নিচ্ছি, তুমি চলো। আমি নিচ্ছি। আমি এটা একদম দিতে চাইনি। অবশ্যই এসো এসো। বাহ, আমার তো বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছে আজকে। ওখান থেকে দেখে চিনতে পেরে গেছি। তাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হাসি বলছে মা, দেখো দেখো। আমাদেরকে এখন এখানে ওয়েট করতে হবে বাসের জন্য। তারপরে এখান থেকে আমরা বর্ধমানের বাস ধরে বর্ধমানে গিয়ে আগে নামবো। বললাম প্রদীপ দাদার সাথে আগে দেখা করবো, লীনা দিদিকে দেখবো, তারপরে ওখান থেকে দাদা দিদি আসবে আমাকে নিতে। দাদা দিদির সাথে আমি আবার দুর্গাপুরে যাব। এই হচ্ছে আজকের প্ল্যান আমার। চলো, আমাদের বাস চলে এসছে।
এসো। এখন সিট নাম্বার দেখতে হবে বাসে। কত কষ্ট করে এইভাবে রেখে হ্যাঁ হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ ভালো আছি বোন। এসো। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো তো? হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ হলো বাবা, হ্যাঁ হলো। এইটাকে এইভাবে ঠেসে ঠেসে ঢোকাচ্ছে, দেবো, যদি তুলে না দেবো? বার করতে পারি। এখানে তুলে দেবো? বাবা সিট নাম্বার দেখলে তো? সিট নাম্বার দেখে ওরাই দেখে দেবে না। তাই তুমি যেখানে ইচ্ছে বসে পড়বে, হুম। কোনো মানে আছে? সকালে আমি স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি ওই 9:15-র দিকে, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এখন বাজে হচ্ছে 11:50। এখান থেকে আমার বর্ধমানে পৌঁছাতে আর একটু সময় লাগবে, মানে দুর্গাপুরে যেতে যেতে আমার প্রায় বিকাল হয়ে যাবে। আবার যদি প্রদীপ দাদার বাড়িতে একটু বেশি সময় কাটাই তাহলে রাতও হয়ে যেতে পারে। কিন্তু এদিকে প্রদীপ দাদা ফোনই তুলছে না, নাম্বার চেঞ্জ করেছে, আমার কাছে সেই নাম্বারটা নেই, মানে আমার কাছে তো মোবাইলটা নেই, আর জিমেলে নাম্বারগুলো সেভ করিনি বলে সবার নাম্বার ডিলিট হয়ে গেছে। কি বিপদে যে পড়েছি। ও হ্যাঁ, ভিডিও করছি তো শোনো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের কাছে আছে লাস্টে 26, তো তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো, কারণ আমার ওটা কাজের নাম্বার, প্রমোশনের ক্ষেত্রে আমি ব্যবহার করি। তো তারাও আমাকে খুঁজে পাচ্ছে না, গত কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপটা বন্ধ ছিল, তো আজকে আমি সেই সিমটা আবার পেয়েছি। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার ওই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আমার কাছে কারোর নাম্বার নেই, কারণ নাম্বারটা সেভ করা ছিল না জিমেলে। তো অবশ্যই কিন্তু আমাকে টেক্সট করো, না হলে আমার খুবই অসুবিধা হচ্ছে, কাউকে আমি খুঁজে পাচ্ছি না। তো চলো এবার যাওয়া যাক, দেখি বাসটা কখন ছাড়ে। A few moments later. বাস ছেড়ে দিয়েছে আর আমরাও যাচ্ছি। বাবা বাসে ওঠার আগে আমাকে পেয়ারা মাখা কিনে দিয়েছে। তা আমি এই যে দিদির সাথে পরিচয় হলো আমার, দিদিও বর্ধমানে যাবে, তো দিদির পাশেই বসলাম। বাবা পেছনের সিটে আছে, বাবার পাশের সিট আমার ছিল, কিন্তু আমরা এখন দাদাগিরি করে অন্যের সিট নিয়ে নিয়েছি। আমি আর কাগজ ছেড়ে পাচ্ছি না দিদি। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে নাবে না। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সে জন সোনা চেনে না। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে নাবে না। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সে জন সোনা চেনে না। ওটা কাটায় মানিক পাইল রে, অটল পানিত ফেলিয়া দিল রে। আর 5 মিনিট লাগবে সময়, তারপরে আমরা নেমে পড়বো। আর এই যে পার্টনার আজকে পেয়েছিলাম, দুজনে অনেক গল্প করেছি, গল্প করতে করতে আমাদের সময় চলে গেছে। আবারও দেখা হবে দিভাই। আর দিদি অনেক দূরে যাবে, আমি বর্ধমানে নামবো, আর দিদি সেই অনেক দূর। তো যাই হোক, আবার দেখা হবে কখনো, ভালো লাগলো তোমার সাথে দেখা হবে। চলো। চলো। কেমন আছো দা? বর্ধমানে নামতে না নামতে দাদা আমাদেরকে নিতে চলে এসেছে, গাড়ি নিয়ে এসেছে। আমরা এখন এখান থেকে সোজা দাদার বাড়িতে। অনেক দিন পর বর্ধমানে। লীনাদির শরীর ঠিক আছে এখন? হ্যাঁ এমনি ঠিক আছে, এবার ধরো একটা ওটি হয়েছে তো, হ্যাঁ। তারপরে যেরকম তারপর উচিত একটু সামনে দাঁড়াবো। কি করবে, আমরা এদিকে যাব কোন দিকে? পিছনে। তাহলে একটু চলো, আমাকে নিয়ে চলো এদিকে। করবে? বেবি হাক্সে চলো একবার। দেবী আগে যাবে? হ্যাঁ ছেলেদের কালেকশন কোথায়? বাচ্চাদের উপরে চলো। কি দারুণ দেখো পিলো,
আর হচ্ছে 4 বছরের বেবির ড্রেস ছেলে। এটা এটা বয়স বেশি বড় মনে হচ্ছে। না 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 বড় হবে না। ও বড় হয়ে গেছে বড় না? হবে না। বাবা ও এত বড় হয়ে গেছে। আমি তো লাস্ট জামা কিয়ানের কিনেছি এই সাইজের জামা কিনেছি। ছোট জনের জন্য এটা নেওয়া হলো, আর বড় জনের জন্য একটা পুজোর ড্রেস নেওয়া হলো। ওয়েলকাম। বেবি হাক্স থেকে ড্রেস নেওয়া হয়ে গেছে, এবার যাব সোজা বাড়িতে। সবাই আমাকে এত বেশি প্রশ্ন করেছে যে লীনা দিদির ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। এটা না জিজ্ঞাসা করে সবার আগে জিজ্ঞাসা করতে হতো লীনা দিদি সুস্থ আছে নাকি। তো যাই হোক, আমি জানি তোমরা এক্সাইটেড জানার জন্যে, অবশ্যই তোমাদেরকে আজকে আমি জানাবো। চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে। কটায় ছাড়বি? আগে চলেন, গেলই না কোনো বাড়িতে, কয়টায় ছাড়বি? না না তারপরে আমার ওদিকে যেতে হবে তো। হ্যাঁ, ওখানে ওইদিকে সারা রাত বাস চলবে আজকে। মা বাড়িতে অসুস্থ না, ভয় পায়, রাত্রে একা থাকতে দিতে চায় না বাবা। তাড়াতাড়ি যাবে এখন। চলে এসেছি আমরা লীনা দিদির বাড়িতে। ও সরি প্রদীপ দাদারও বাড়ি ওটা। না না, প্রথমটা ঠিক ছিল। আচ্ছা আমি কর্মচারী, আসল মালিক তোমার দিদি। আচ্ছা চলো দেখি মশাই। কেমন আছো মামনি? কতদিন পর দেখা হলো। শরীর ঠিক আছে? হ্যাঁ কতদিন পর দেখা হলো আমাদের। হ্যাঁ লীনা দিদি কোন দিকে? ওমা কিয়ান ঘুমিয়ে গেছে। ও বাবা তুমি ঘুমিয়ে গেলে এত তাড়াতাড়ি? হ্যাঁ দাঁড়াও আমি হাত মুখ ধুয়ে নি। কুচু রং সাথে বললো এই ওঠো তোমার জন্য গিফট আছে বাবা, তাড়াতাড়ি। এই যে তোমার জন্য গিফট আছে। ও বাবা হাসে না, কাঁদে না, কাঁদে এই মুসলিম হচ্ছে ওর। তুমি এসো। লজ্জা পাচ্ছে। ও ভাইকে পেয়ে খুশি হয়ে গেছে না? হ্যাঁ ভাইকে সবাইকে হাত দিতে দিচ্ছে না, তাই হাত দিতে দিচ্ছে। এই কাজ ছেড়েছে। পাপা তাড়াতাড়ি এসো। আরে দেখো না, দেখো। আরে ধরো না বাবা। ওরে বাবালে, দেখার চেষ্টা করছে ওটার হ্যাঁ দেখার চেষ্টা করছে ওটার মধ্যে কি আছে। A few moments later. খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হলাম, ড্রেসটাও চেঞ্জ করলাম, কারণ ভাইপোকে ধরতে হবে, একটু কোলে নেবো, ওকে একটু আদর করবো। আর বাবারও সময় হয়ে গেছে, তাই বাবা প্রদীপ দাদার উপরে দায়িত্ব দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে। আর ওদিক থেকে সোমা দিদি আর কৌশিক দাদা আমাকে নিতে আসবে, মানে দুর্গাপুরে যেখানে আমি যাব। আর আমার বাবা তাড়াতাড়ি বেরিয়ে গেল মায়ের চিন্তাতে, কারণ মায়ের শরীর খারাপ তো, বাড়ি যেতে যেতে বাবারও রাত হয়ে যাবে। সাবধানে যেও বাবা। বাড়ি বসে একটা ফোন করো প্রদীপদার ফোনে। কোথায় বাবা? এই দেখো কিংরাজ আমি আসার সাথে সাথে কথাই বলছিল না, চোখ বন্ধ করে আমার সামনে ঘুরছিল। যেই খেলনাটা কিনে দেওয়া হয়েছে এখন একটু আমার সাথে মিশেছে। আসলে অনেকদিন পর দেখা হয়েছে না, একটু লজ্জা পাচ্ছিল। কোথায় পাপা, কি হয়েছে? পেয়ারা খাওয়াবে আমাকে? একটা পেয়ারা দাও না। মায়ের নাম লীনা রয় ইউটিউব। পাপা একটা পেয়ারা খাওয়াবে প্লিজ? একটা পেয়ারা পেরে দাও না। দেখো কত বড় বড় পেয়ারা হয়েছে গাছে। এই দেখো পেয়ারা ঝুলছে গাছে। কি বাবা? বাবা তোমার খেলনাটা পছন্দ হয়েছে? তোমার জন্য একটা পুজোর ড্রেস এনেছি, তুমি দেখেছো? পাপা চলো চলো ভাইকে কোলে নেবো, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি। কোথায় কোথায়? আমাকে খেতে দাও। এখানে কি কি রয়েছে দেখি তো। পিৎজা, ওয়াও, এগুলো বার্গার। আচ্ছা আর চকলেট আর কোল্ড ড্রিঙ্কস। ওয়াও, কোনটা আগে খাবে? সমোসা।
এখন তো তার একটু কথা বলে আগে বলছি ফাস্ট ফুড ফ্রেঞ্চ ফ্রাই। ওয়াও ভেরি নাইস। দেখেছো এর আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু ও এবিসিডি লিখছিল, এবার এসে দেখছি ও ইংলিশটা পড়তে শিখে গেছে। তোমার ভাই হয়েছে না বোন হয়েছে? ভাই। ও খুব খুশি, আমরা সবাই ভীষণ খুশি। প্রথম থেকে ভাই চাইছিল, হ্যাঁ। সবসময় বলতো আমার ভাই চাই। চলো এবার ভাই শোবে না। পাপা ছুন্তু পাপা ইতি ছিল এখানে। এবার এটা আটকে রাখ। বচ্চ তোমার ডিস্টার্ব হচ্ছে না তো? হ্যাঁ আটকালে ভাই গরম লাগে। দাঁড়া দাঁড়া, এটা আটকায় না পাপা, এখন না, রাত্রে আটকাবে এটা। তুমি একটু আটকে দেখবে এ বাবা। খুলে দাও। হ্যাঁ আটকে খুলবো না। ভাইকে আটকাচ্ছে। আটকে আর খুলবে না? না দেখো 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 আস্তে আস্তে আস্তে। যেই দিন এই পুচকু হয় আমাদের সেই দিন আমার এখানে আসার কথা ছিল, জানো তো। আসার আগেই শুনি উনি এসে হাজির। আমাকে ফোন করেছে প্রদীপ দা যে তুমি মিমি হয়ে গেছো। বলে মানে বলে হয়ে গেছে, মানে ডেটের আরো 2 দিন আগে হয়ে গেছে না। তো আমি ভীষণ খুশি হয়েছিলাম, আমি সেই দিনই আসতে চেয়েছি কিন্তু একটু লেট হয়ে গেল। আজকে ওর বয়স কত হলো? আজকে ওর 6 দিন বয়স হলো। আজকে 6 দিনের দিন ওকে আমি প্রথম দেখলাম। এখন বাজে সন্ধ্যা 6টা। সোমা দিদি আর কৌশিক দাদা চলে এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। দাদা দরজা খুলে দাও। বললো এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কিন্তু ওটা তো ব্লিঙ্কিটের লোক। হ্যাঁ ওই যে, এসো এসো এসো। আজকে নাইটি পরেছি দিদি, দেখ অনেকদিন পরে লাগছে। পাক্কা 2.5 বছর পরে নাইটি পরেছি, তাও লীনা দিদির নাইটি। রেণুকা দিদি এসেছে, কৌশিক দাদা, সোমা দিদি আমাকে নিতে এসেছে। চলো ঘরে। আজকে কেমন দিদিমণি দিদিমণি লাগছে আমাকে, নাইটির সাথে চশমা। ও মা ক্লাস 10 থেকে পাহাড়। কত বলতো? এখন তো আরো এডিট করতে করতে আমার চোখই খারাপ হয়ে গেছে। আজকে আমি সব অতিথিকে ডেকে নিয়েছি। আজকে আমি এখানে এসে সবাইকে ডেকে নিয়েছি গল্প করার জন্য। আমি ভাবলাম যে আবার কবে আসবো, তাই দাদাকে দিদি, এই যে দিদিকে, তারপর পুচকুকে সবাইকে ডেকে সবাই চলে এসেছি আমরা। খুব মজা হলো আজকে আমার এত ভালো মেয়ে ও ডাকলো, আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। আমি তো দাদা ঘুমাচ্ছিলাম, চলো পিতে মনে আছে তোমাকে একটা সেই পুতুল গিফট করেছি। হ্যাঁ আজকে তো কিছু আনতে পারলাম না তোমার জন্য, এত তাড়াতাড়ি চলে এলাম। বলাটাই ভুল হলো। না ওই পুতুলটা ওই বাড়িতে। ব্যারাকপুরে যাবো একদিন, অবশ্যই আমার ঘরে মজা হবে। আমি ঘুরে বেড়াচ্ছি না, নাইটিটা পরে বেশ কমফোর্টেবল লাগছে জানিস তো। এইটা কিন্তু তুই 2 বছর পরে মেলাবি দিদি এই ফটোটা। দাও 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 ফটোটা। পাগলা আছিস? বলছে বার্থডের জন্য নিচ্ছে। নাইটি পরার আনন্দ কারা বুঝতে পারে জানিস না? লুঙ্গি পরা দাদারা, লুঙ্গি পরে যারা। A few moments later. এ বাবা, আমি এরকম লিপস্টিক করেছি? ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে তাহলে। সবাই আবার কটকটি রানী না বলে আমার। खोटी सी मुस्कान ऐसे चंद की रोशनी, नन्ही सी हंसी जैसे कलियों की चाहत भी, तेरे नैनों में सपने धूप छाया के रंग, सो जा रे सो जा मेरे प्यारे चंद, दुनिया के शोर से ले तू एक बंद, सो जा रे सो जा। ঘুমটা ওর আলাদাই হচ্ছে এবার। মনে মনে কি ভাবছে বলতো? হ্যাপি হ্যাপি হ্যাপি। বাবা আমাকে দেখাও, ও আমাকে দেখাতে এসছে। দাঁড়াও, রুকো জরা, সবর করো। বেবি বয়, দাঁড়াও কি কি লিখেছে পড়ে নি। বেবি বয় মাদার, কি এটা কি লিখেছে? ও
আর পড়তে পারছি না। তারপরে লিখেছে পুলিশ, তারপরে লিখেছে ও কি বলতে আছে, তোমার নামে কেস করবে না ভাইকে বাড়িতে নাম্বারও দিয়ে দিয়েছে পুলিশে। এই মায়দা কার স্টার, খুব সুন্দর, ভালো করে পড়ো। এরিয়ার এ এল ও লাভ মাদার আর লাভ এর বেবি বয় পুলিশ 1 2 3 4 5 6 7 8 9 0 A plus right car star I am the car star. lap mobile I might cross the road এবার তোমরা বাড়ি গিয়ে ডিকশনারি খুঁজে দেখে নাও এটার মানেটা কি, বলা যাবে না, শিখে যেতে পারো। ওই ইংলিশে কথা বলছে মাদার আমাকে এসে বলছে, আগের দিন আমার মামা এসে বাবার ঘরে বসে আছে, বলছে মাদার গ্র্যান্ডফাদার ইজ বেবিজ গ্র্যান্ডফাদার রুম। ভেরি নাইস ইংলিশ। একটা দাদু এসে একটা বাচ্চা মামনি আসছি, হ্যাঁ অনেক মিস করি। ভালো থেকো, হ্যাঁ আবার আসবো, দেখা হবে, অনেকদিন পর দেখা হলো। টাটা। তুমি বাড়ি দিয়েছো? হ্যাঁ দেখিয়েছি সবাইকে। তুমি বাই করো আমাকে, আবার আসবো পরে। আবার আসবে, খারাপ হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাবে না, থাকবে যাবে না। আমার এবার কান্না পেয়ে যাবে এরকম করলে। আমি যাচ্ছি না, ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছে আমি চলে আসি, আমি বর্ধমানে যাব, ঘুরে চলে আসবো, ঠিক আছে। হেলমেট একদিন ইউজ করেছি, চশমাটা খোলো আগে, তারপর চশমাটা পরে পড়বে। ও দাদা আগে স্কার্ফটা বাঁধতে হয় বাবু, আজকে স্কার্ফ বাঁধ। তোরা শুধু পদে পদে অপমান করবি আমার। এরকম করতে জীবনে বাঁধবে আজ হাবিবি লাগছিল। দেখ সে কেমন করে বাঁধবে। আমি সবাইকে ভালোবাসি, আমার পরিচয় আমি শুধু মানুষ। দেখো পুরো ড্রেসের কালার আর পুরো পাকিস্তানি লাগছে। এই বলিস না, এটা জানলে সরকার আমাকে এমনি তাড়িয়ে দেবে। অ্যাস্ট্রোনটের মতো লাগছে। হ্যাঁ তুমি চাঁদে চলে বললো না সব। আরে দাঁড়া চশমা বাকি আছে, ঠিক আছে না, কিছু আছে পড়ার? হ্যাঁ আর কিছু না নেই সাবধানে থাকবে, ঠিক আছে, খুব ভালো লাগবে। হ্যাঁ প্রবলেমে ফোন করো আমাদের। আচ্ছা ঠিক আছে। প্রাগ হয়ে গেছে। দেখো কাঁদছে। না রে বাবা, আমি যাচ্ছি না, ওদের সাথে ঘুরে চলে আসবো। যাচ্ছি না পাপা, ঠোঁটটা কেমন করে ভেজকেছে দেখো। আমি যাচ্ছি না, আমি চলে আসবো। তুমি খেলনাটা দেখো তো, ব্যাটারি শেষ হয়ে গেল নাকি? দেখেছো? সাবধানে যেও, ঠিক আছে, ভালো ভালো কাজ করো মন দিয়ে। আচ্ছা দি, দেখবো। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা টাটা টাটা। অনেক দূরের রাস্তা আমরা চলে এসেছি, আর রাত বাজে এখন 10টা। আমরা একটা জায়গায় চা খেতে দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে। চা পিयोगी? चाय पियोगी? चाय खाओगी? हाँ चलो ठीक है, अभी से स्टार्ट। आग लगा देगी। आग लगी है मस्ती में, हम चल ओ मस्ती में cheers। জয় মা, কোনে এগুলো বাবা রে কি যে হচ্ছে ব্যাপারটাকে। জয় মা এতক্ষণে এগোলো।
বর্ধমান থেকে দুর্গাপুরের দূরত্ব রয়েছে 65 কিলোমিটার, তো 50 কিলোমিটার আমরা ক্রস করেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে পানাগড়। এখানে একটু চা খেলাম, সময় কাটিয়ে এখন যাচ্ছি আবার দুর্গাপুরের দিকে। রাতের ডিনার আজকে বাইরেই হবে। দুর্গাপুরে পৌঁছাতে আর 10 কিলোমিটার বাকি রয়েছে, তো বাইরে থেকে আমরা খাবার খেয়ে তারপরেই ঘরে ঢুকবো। গাড়ি সোজা করিনি, উঠে বসে গেছে। A few moments later. আমরা দুর্গাপুরে পৌঁছে গেছি, আর এখানে সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে। আমি দেখছি বসে বসে স্কুটির পেছনে। তো আজকে রাতের ডিনার আমরা এখান থেকেই করব। আই লাভ টুইন্স। সবাই সেজে গুজে ঠাকুর দেখতে এসেছে, আর আমাদের দেখে পড়ে মনে হচ্ছে কোথা থেকে চলে এসেছে উঠতে উঠতে। খুব লজ্জা লাগছে, খুব লজ্জা লাগছে। সবাই সেজে গুজে এসেছে আর আমি চুপচাপ খেয়ে আমি এখান থেকে চলে যাবো। না বারোটা কুড়িতে পৌঁছাবো। কেমন আছো জেঠি? শরীর ভালো আছে? হ্যাঁ? আচ্ছা, শরীর ঠিক আছে? আবার চলো। ঠান্ডা হয়ে গেছে তো, শীত লাগছিল তাই এটা গায়ে দিয়ে নিয়েছি। হ্যাঁ ঠান্ডা লাগছে। ও ঠিক হয়ে যাবে, তোমার হাতের ভালো মন্দ খাবো, ঠিক হয়ে যাবো। হ্যাঁ জেঠি শরীর ঠিক আছে। না না না, কষ্ট হয়নি, খুব ভালোভাবে পৌঁছে গেছে। চলো চলে এসেছি দিদির ঘরে। হ্যাঁ, বাবা দিয়ে গেছে বর্ধমান পর্যন্ত, তারপরে দিদিরা ওখান থেকে নিয়ে আসলো। দাদা বাড়িতে ছিলাম। তো যাই হোক, এখন বেজে গেছে 12:30, এই এসে পৌঁছালাম আমরা। তো আমাকে ভিডিওটাও শেষ করতে হবে। কালকে একটু ঠাকুর দেখতে বের হব হয়তো। আমি এখনও পর্যন্ত ঠাকুর দেখিনি, কালকে থেকে শুরু করব ঠাকুর দেখা। তো যাই হোক, কাজের সূত্রে এখানে আসা আমার, যাতে কাজবাজগুলো আমার ঠিকঠাক হয়। অনেক দিন ধরে এই কাজ হচ্ছে না, তোমরা হয়তো অনেক দিন পর এই ব্লগটা দেখতে পারছো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।